আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আসতে পেরেছি দেখুন, সে ভিডিওটা হলো এটা একটি ডিজিটাল এক্সেল পালা। এটা ওয়েট মাপা হয়। এটা আপনার 60 থেকে 100 কেজি পর্যন্ত ওয়েট মাপা যায়। এখানে দেখুন ওয়েটের একটি তার ছেঁড়া ছিল, দুইটি তারই ছেঁড়া ছিল। তো এটা মূলত প্রবলেম ছিল। এটা একা একা ওয়েটের যে পার্সেন্টেজ ওটা বেড়ে যেত, তারপরে ওটা তারপরে এখানে দেখুন যে কিবোর্ডের লাইনগুলো মানে বাটন ওগুলোর 3-4টা তার ছেঁড়া ছিল, সেগুলো ঝালাই দেওয়া হচ্ছে। ঝালাই দেওয়ার পরে এটাকে আবার চেক করে নেওয়া হবে যে চার্জ হয় কি না। ওখানে দেখুন ট্রান্সফরমার, এটা ছোট একটা 9 ভোল্টের ট্রান্সফরমার থাকে, ওটার সাথে একটা বোর্ডের সাথে কালেকশন থাকে ব্যাটারি চার্জ হওয়ার জন্য, কিন্তু এটা দেখাচ্ছে যে চার্জ হয় না। এই কারণে ওইটাকে চেক করে নেওয়া হলো যে এটা ভোল্টেজ দিচ্ছে কি দিচ্ছে না। তার মানে আমাদের ট্রান্সফরমার ঠিক আছে। তো এখানে দেখুন ডিসপ্লে আসছে ঠিকই, কিন্তু এখানে যে এসি যে চার্জের লাগালো যে ইন্ডিকেটার বাতিটা আসে ওটা আসে না। তাই এখানে এখন কি সমস্যা ওটা দেখে নিতে হবে। তার আগে যে লুজ কালেকশনগুলো যেগুলো ছিঁড়া হয়েছিল ওটি টেপ মাইরা জোড়া দেওয়া হবে। এখন এটাকে পুরো বোর্ডটাকে আবার খুলে নিতে হবে। এটা ডিসপ্লের বোর্ডটাকে খুলে দেখা লাগবে যে ইন্ডিকেটারটা কী কারণে জ্বলছে না, এবং এটাকে মিটারের মাপের মাধ্যমে ধরতে হবে। আগে ডিসপ্লের যে আইসিটা আছে এটাকে আগে সোল্ডারিং করে নেওয়া হচ্ছে। সোল্ডারিং করে নিয়ে তারপরে এটাকে দেখা হচ্ছে যে হয় নাকি। অনেক সময় দেখা যায় সোল্ডারিং করলে ঠিক হয়ে যায়, তাই এটা এখনো ঠিক হয় নাই। এটা এখন দেখে নিতে হবে কি বাতিটা প্রবলেম না কি প্রবলেম, সেটা দেখে নিতে হবে। তাই পুরোভাবে এটা সোল্ডারিং করে নিয়ে নিই। দেখুন এখানে যে বাতিটা সিঙ্গেল দেয় যে চার্জে লাগানে এসি, সেটা কাটা, তাই এখানে আরেকটি সবুজ বাতি লাগিয়ে নিচ্ছি। ওই বাতিটা কেটে গেছে, তার কারণে এই বাতিটা লাগানো হচ্ছে। এটা এখন চার্জ দিলে বোঝা যাবে যে চার্জ পাচ্ছে। এই যে দেখুন চার্জে লাগানোর পরে ইন্ডিকেটরটা এসে গেছে। তাই এখন এটাকে ফিটিং করা হবে। ফিটিং করে লাগানো হচ্ছে। মোটামুটি ওকে, ইনশাল্লাহ পালাটা ওকে হয়ে গেছে। এখন আর কোনো প্রবলেম হবে না, ওয়েটও বেশি যাবে না। পুরো সার্কিট যে যেখানে আসছিল সেটাকে সেখানে বসানো হবে। আমাদের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে যুক্ত থাকবেন। সবাই ভালো থাকবেন।